নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার সুপ্রিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের একটি রেসিপি। মাছ মাংস খেয়ে খেয়ে যখন আর খেতে ইচ্ছে করে না, তখন এরকমভাবে পনির খেতে সবারই ইচ্ছে করে। এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। আমার বাবা খুব সুন্দর সুন্দর চাইনিজ আইটেম রান্না করতে পারে, তো বাবার থেকেই শেখা এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, পুরো ভিডিওটাতে আমার পাশে থাকার অনুরোধ রইল। চিলি চিকেন তো আপনারা প্রায়ই অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে গেলে খেয়েই থাকেন, তবে এই চিলি পনিরের রেসিপিটা কিন্তু খেতে খারাপ লাগে না, চিলি চিকেনের মতনই লাগে। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি পনিরের রেসিপি। পনিরগুলো সবগুলো কাটা হয়ে গেছে, এখন চলুন মশলার জোগাড় করি। পনিরের এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি এখানে দেখুন পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি। ছুরির সাহায্যে ভালো করে সুন্দরভাবে পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এরপর পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেছে, এরপর ছাড়িয়ে নিচ্ছি আদাটাও ছাড়ানো হয়ে গেছে। এখন আমি ছাড়িয়ে নিচ্ছি রসুন। সব কিছু ছুরির সাহায্যে আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা বোখাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা বড় ক্যাপসিকাম নিয়েছি, প্রায় 250 গ্রামের মতন একটা ক্যাপসিকামটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব চটকে চটকে। এখনকার দিনে পেঁয়াজের গায়ে খুব কালো দাগ হয়ে থাকে বন্ধুরা, তাই জল দিয়ে কেটে ভালো করে ধুয়ে তারপরেই রান্নায় ব্যবহার করা উচিত। এরপর কাঁচা লঙ্কাগুলোকেও আমি জলে খুব ভালো করে ধুয়ে নেব বন্ধুরা। সব কিছু ধোয়া কমপ্লিট। এখন এক এক করে আমি সব কিছু কেটে নেব বন্ধুরা। প্রথমে কেটে নিচ্ছি ক্যাপসিকামটা একদমই সবুজ, আর ক্যাপসিকামটা খুব ভালোও ছিল। প্রথমে ক্যাপসিকামের এই মাথার অংশটা ও বীজের অংশটাকে আমি বাদ দিয়ে দেব বন্ধুরা। ক্যাপসিকামের এই বীজের অংশটা বাদ দিয়ে আমি ছোট ছোট করে কিউব কিউব করে ক্যাপসিকামটাকে কেটে নেব। এই ক্যাপসিকাম খেতে কিন্তু আমি খুবই পছন্দ করি বন্ধুরা। আরও অন্য একদিন আপনাদের সঙ্গে ক্যাপসিকামের অন্য একটি রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ক্যাপসিকামগুলো আমি সবগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। এরপর কেটে নিচ্ছি আমি কাঁচা লঙ্কাগুলোকে আমি এরকম ছুরি দিয়ে মাঝখানে আমি কেটে নিয়েছি। এরকমভাবে সবগুলো কাঁচা লঙ্কা আমি এরকমভাবে কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো আমার সব কাটা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এখানে পেঁয়াজগুলোকেও কেটে নেব। প্রথমেই আমি পেঁয়াজটাকে মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি। এরপর সেই অর্ধেক পেঁয়াজের মাঝখান থেকে আবারও অর্ধেক করে দেব বন্ধুরা। এরকমভাবে প্রত্যেকটা অর্ধেক পেঁয়াজকেও আমি অর্ধেক অর্ধেক করে দেব। একটা পেঁয়াজের 8টি টুকরো করব আমি এইখানে। একটা পেঁয়াজ 8টি টুকরো করার পর এইখানে পেঁয়াজের যে লেয়ারগুলো থাকে সেই লেয়ারগুলোকে আমি এক এক করে ছোট্ট ছোট্ট করে আলাদা আলাদা করে দেব। যেরকমভাবে চিলি চিকেনে আপনার পেঁয়াজ ব্যবহার করি সেরকমভাবে ছোট ছোট করে আমি পেঁয়াজের লেয়ারগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা পেঁয়াজকে কেটে আমি এরকমভাবে লেয়ারগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা। সমস্ত পেঁয়াজগুলোকে আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। চিলি পনিরের রেসিপিটা করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর আমি ম্যারিনেট করে নেব পনিরটা ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই ব্যবহার করছি 4 চামচ ছোট চামচের কর্নফ্লাওয়ার।
আর দিয়ে দেব 2 চামচ ময়দা। দিয়ে দেব ছোট চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো 1/2 চামচের মতন, আর দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা, আর দিয়ে দেব এখানে 1 চামচ চিলি সস, 1 চামচ টমেটো কেচাপ, আর দিয়ে দেব 1 চামচ সয়া সস, আর দিয়ে দেব 1 চামচ ভিনিগার কিংবা লেবুর রস। আমার বাড়িতে ভিনিগার ছিল না, তাই এখানে আমি লেবুর রস ব্যবহার করছি। এরপর স্বাদ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। সামান্য এখানে জল ব্যবহার করতে হবে, অল্প পরিমাণ, খুব বেশি নয়, সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি 10-15 মিনিটের মতন রেখে দেব। পনিরটা এখানে আমার খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে বন্ধুরা। রান্নাটা শুরু করার প্রথমেই আমি একটা পাত্রে বড় কাপে 4 কাপ জল নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার। চামচটা যেহেতু ছোট তাই 3 চামচ, বড় চামচ হলে 2 চামচ লাগবে। আর দিয়ে দেব 2 চামচ ময়দা। দিয়ে খুব ভালো করে আমি গুলে নেব বন্ধুরা, যাতে না দলা পাকিয়ে থাকে। খুব ভালো করে আমি জলটাকে গুলে নেব। এখন কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমার গরমও হয়ে গেছে। এরপর কড়াইয়ের ওপরে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর ম্যারিনেট করে রাখা পনিরটাকে আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি পনিরগুলোকে তেলে ভেজে নেব বন্ধুরা। পনিরগুলো আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন পনিরগুলোকে আমি তুলে নেব। খুব ভালো করে তেল ঝরিয়ে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। বাকি পনিরগুলোকেও আমি একইভাবে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এখন সবগুলো পনির আমার ভাজা কমপ্লিট। পনিরগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে না। এগুলোকে আপনি এমনিও স্ন্যাক্স হিসেবে খেতেও পারেন, খুব টেস্টি লাগে এই পকোড়াগুলো পনিরের। দেখুন কতটা ক্রিস্পি ও মুচমুচে হয়েছে, আর ভেতরের পনিরটা কিন্তু খুবই সফট আছে। তো চলুন আমি এবার রান্নাটা বসিয়ে দিই। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এগুলো তো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তো কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আমি ক্যাপসিকামগুলোকে হালকা ভেজে নেব। ক্যাপসিকামগুলো আমার হালকা ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকেও দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা। পেঁয়াজ ক্যাপসিকাম দুটোকেই আমি ভেজে নেব একসঙ্গে। পেঁয়াজ ও ক্যাপসিকাম আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ।
পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে রসুন বাটা। রসুন বাটা দিয়েও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব লাল করে। এরপর দিয়ে দেব এর মধ্যে আদা বাটা। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে আমি ভেজে নেব লাল করে। পেঁয়াজ আদা রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা। এরপর দিয়ে দেব টমেটো কেচাপ। এখানে ছোট চামচে 2 চামচ টমেটো কেচাপ আমি ব্যবহার করছি। আর দিয়ে দেব 2 চামচ চিলি সস। আর দিয়ে দেব সামান্য পরিমাণ সয়া সস। সব কিছুকে খুব ভালো করে মিলিয়ে নেব। এরপর আগে থেকে ময়দা ও কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি এর ওপর দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব বন্ধুরা, না হলে সঙ্গে সঙ্গে মোটা হয়ে যাবে। এরকমভাবে আমি হালকা আঁচে নাড়তে থাকবো এইটাকে। দেখুন গ্রেভিটা আমার ফুটে এসছে। এরপর এখানে ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভেজে রাখা পনিরগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি বাড়ির তৈরি ভাজা মশলাটাও আমি এর ওপর দিয়ে দেব। গোলমরিচ, লবঙ্গ, দারচিনি সব কিছু একটা ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। আর চা চামচে 2 চামচ চিনি আমি এখানে ব্যবহার করছি টেস্টের জন্য। তো চিনিটাকেও দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমার আজকে চিলি পনিরের রেসিপিটা কমপ্লিট বন্ধুরা। ভাত, রুটি, লুচি কিংবা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই এই চিলি পনিরের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে চাইলে ট্রাই করতে পারেন। আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।